মাঝারি মাত্রার দীর্ঘস্থায়ী এই ঝড়ে বাংলাদেশ ও ভারতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেই হারিয়েছেন সর্বস্ব। তবে এই রিমালে একটি পরিবার ফিরে পেয়েছে তাদের হারানো সদস্যকে। পরিবারকে ফিরে পাওয়া ওই ব্যক্তির জন্য রিমাল যেন এসেছিল আশীর্বাদ হয়ে। 4 বছর আগে বাংলাদেশ থেকে নিখোঁজ হওয়া ব্যক্তির খোঁজ মিলল ভারতে। রিমাল তখন আঘাত হানবে। এর ঠিক আগে ভারতীয় স্বেচ্ছাসেবকরা পশ্চিমবঙ্গের 24 পরগনায় খুঁজে পায় এই বাংলাদেশি তরুণকে। 4 বছর আগে বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছিলেন এই তরুণ। পরিবার ধরে নিয়েছিল মারা গেছেন তিনি। কিন্তু সেই তরুণকে পাওয়া গেল ভারতে, তাও আবার রিমালের ঠিক আগে দক্ষিণ 24 পরগনার নামখানা নদীর পারে। ঘূর্ণিঝড়ের সময় সবাইকে যখন নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছিল, তখনই ওই বাংলাদেশি তরুণকে শনাক্ত করা হয়। রিমালের আঘাতের আগে অনুপ সাসমাল নামের একজন স্বেচ্ছাসেবক দেখতে পান ওই ভয়াল পরিস্থিতিতে এক তরুণ নদীর পাড়ে বসে আছে। তাকে সরে যেতে বললে সে অস্বাভাবিক আচরণ করে। সে সময় ওই তরুণ বাংলাদেশ ও মাছ নিয়ে কি যেন বিড়বিড় করছিলেন। অনুপ তাকে বুঝিয়ে কোনো মতে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসেন। সেখানে অনুপ ওই তরুণের সঙ্গে খানিকটা সময় কাটান, গল্প করেন। এরপর অনুপ ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব WRCর সঙ্গে যোগাযোগ করেন, যারা হারানো মানুষকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কাজ করে। সংগঠনটি বাংলাদেশে যোগাযোগ করে। ওই যুবকের পরিচয়ও মিলে যায়। তাদের চেষ্টায় বেরিয়ে আসে নিখোঁজ ব্যক্তির নাম মিলন, যিনি কুমিল্লার নাঙ্গলকোট থেকে নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজ মিলনের খোঁজ পেতে WRCকে সহায়তা করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। জানা যায় মাছের ব্যবসা করতেন মিলন। স্ত্রী ফ্যান্সি, এক ছেলে এক মেয়েকে রেখে নিখোঁজ হয়ে যান তিনি। 4 বছর পর মিলনের সঙ্গে দেখা হলো পরিবারের, তাও ভিডিও কলে। ভিডিও কলে মিলনের সঙ্গে তার পরিবারের কথা বলিয়ে দেয় WRC। এতদিন যাকে মৃত ভাবা হয়েছিল তাকে জীবিত অবস্থায় দেখে আবেগে কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার। এখন মিলনকে দেশে ফিরিয়ে আনতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাইকমিশন কাজ করছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।